ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি চিকেনের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। উইন্টার সিজনে এটা স্পেশাল রেসিপি। আপনারা উইন্টার সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা করে অবশ্যই খান। আশা করছি সবার ভালো লাগবে এই ধরনের রেসিপি। চিকেনের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। উইন্টার সিজনে নানা ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে পেঁয়াজকালিও পাওয়া যায়। আজকে আমি করে দেখাবো পেঁয়াজকালি দিয়ে চিকেনের একটা নতুন ধরনের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পেঁয়াজকালি দিয়ে চিকেন রান্না করছি। চিকেনের এই রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়। করে খাওয়ার অনুরোধ রইল সবাইকে। ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবেন। আজকের রেসিপি পেঁয়াজকালি দিয়ে চিকেন রান্না। পেঁয়াজকালি দিয়ে চিকেন রান্নার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে চিকেন আর পেঁয়াজকালি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর পেঁয়াজকালি নিয়ে নিয়েছি। পেঁয়াজকালিটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তারপর গ্যাস ওভেন অন করে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। মাস্টার অয়েলেই রান্নাটা হবে। আমি এখানে 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল ইউজ করছি। আমার 1 কিলোর একটু বেশি চিকেন রয়েছে। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, একটা তেজপাতাকে ছিঁড়ে, আর গোটা সাদা জিরে ফোড়ন হিসেবে ইউজ করছি। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে 7-8 কোয়া রসুন এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম তেলে। রসুন কুচিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ঝিরিঝিরি করে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি কুচনো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। দেখুন বন্ধুরা, আমাদের পেঁয়াজ কুচনোটা ভাজা হয়ে গেছে, হালকা একটু ব্রাউনিশ ভাব এসছে। মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই এই পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, বা গ্রেট করেও রাখতে পারেন। সেই গ্রেট করা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট। এরপর দিচ্ছি 2 মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা। টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি 8-10 মিনিট, যাতে টমেটোর আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি এখানে 2 টিস্পুন আদার পেস্ট আর 2 টিস্পুন রসুন পেস্ট ইউজ করছি। আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন। আমি আদা রসুনের পেস্টটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। তারপর কিছু সাধারণ মশলা দিচ্ছি। আমি এখানে 2 টিস্পুন সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি, আর 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি রঙের জন্য। ঝালটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা লবণটা যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে 3 to 4 টিস্পুন লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আরেকবার মশলাগুলো বলে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আদা রসুনের পেস্ট 4 টিস্পুন, আর দিচ্ছি সাধারণ রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কোনো মশলা ইউজ হবে না, হলুদ গুঁড়োর ইউজ হচ্ছে না এখানে। সমস্ত মশলা দেওয়ার পর আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু ধৈর্য নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। চিকেন পিসগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
একটু সময় আর ধৈর্য নিয়ে ঢাকা চাপা দিয়ে আমাদের একটু কষিয়ে নিতে হবে। আর জল দেবার দরকার নেই, চিকেন থেকে যেই জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট কষানোর পর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ কলিগুলো। কুচানো পেঁয়াজ কলিগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আবারও কষিয়ে নিতে হবে। একটু সময় আর ধৈর্য নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 8-10 মিনিট ভালো করে কষানোর পর আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবেই আমাদের মাংসটা রান্না হয়ে যাবে, আর কিছু করার সেরকম দরকার নেই। খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও খুব সুস্বাদু। আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। তেমন কিছু উপকরণ লাগে না বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতেই এই রান্নাটা হয়, আর খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায়। আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে এই চিকেন কষাটা খুব সহজেই সার্ভ করতে পারেন। আজকের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আমার চ্যানেলকে ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রেখো বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজেই, খুব তাড়াতাড়ি। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের রেসিপিটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি শাহি গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা দিচ্ছি 1 টিস্পুন। গরম মশলা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আজকে চিকেনটা কষা রান্না করেছি, চিকেন কষা। আপনারা চাইলে অল্প সামান্য একটু গরম জল অ্যাড করে দিতে পারেন আর একটু ফুটিয়ে নিতে পারেন, তাহলে ঝোলের পরিমাণটা একটু বেড়ে যাবে। যারা কষা খাবেন না তারা সামান্য একটু গরম জল অ্যাড করে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তবে এই চিকেনটা কষা খেতে বেশি ভালো লাগে। আমাদের রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। এটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সার্ভিং ডিশে তুলে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। ওপর থেকে গার্নিশিং করে দিচ্ছি পেঁয়াজকলি দিয়ে। তার জন্য আমি কিছু সামান্য পেঁয়াজকলিকে সেদ্ধ করে রেখেছিলাম, কচি কচি দেখে পেঁয়াজকলি নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি গার্নিশিং করে নিলাম। যেহেতু এটা পেঁয়াজকালি দিয়ে চিকেন রান্না, সেই জন্য পেঁয়াজকালি দিয়েই গার্নিশিংটা করলাম। আমি আজকের রেসিপিটা যেভাবে করলাম সেইভাবে একবার করে খাওয়ার অনুরোধ রইল বন্ধুদের। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন বন্ধুরা। ভবিষ্যতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।